আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দিবেন জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় সরকার ছাড়া রাজনীতিতে শৃঙ্খলা ফিরবে না জানিয়েছেন নুরুল হক। নিষিদ্ধ ছাত্রলীগকে ঠেকাতে মাঠে থাকবে ডাকসু বলেছেন সাদিক কায়েম। তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, 2 জন আটক। কেরানীগঞ্জে বিএনপির মিছিলে গুলি ছোড়ার অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ 2 পক্ষের। ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান। যেখানে আওয়ামী লীগ দেখবেন ধরে ধরে পুলিশের হাতে তুলে দিবেন জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। এনসিপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যেখানে আওয়ামী লীগ দেখবেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখবেন বা জনগণের ক্ষতি করার পরিকল্পনা দেখবেন, তাদের ধরে ধরে পুলিশের হাতে তুলে দিবেন। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এনসিপির এক সংক্ষিপ্ত সমাবেশে হাসানাত আব্দুল্লাহ এ কথা বলেন। এর আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে বাংলা মোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করে এনসিপি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে। আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হতে পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে, 2000 শহীদদের হত্যার বিচার হতে হবে। এর আগে যারা আওয়ামী লীগকে কোনো ধরনের নরমালাইজ করার চেষ্টা করবেন, তাদের জনগণ প্রতিরোধ করবে। জাতীয় সরকার ছাড়া রাজনীতিতে শৃঙ্খলা ফিরবে না জানিয়েছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে দেশের জনগণ যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সামনে আমাদের জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার ছাড়া এ দেশের রাজনীতিতে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। আজ বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের পৌরসভা মাঠে গণ অধিকার পরিষদের জেলা কমিটি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। দেশে ফেসিবাদের আলামত আবারও উকি দিচ্ছে উল্লেখ করে নুরুল হক বলেন, গত 1 বছরে আমরা যা দেখেছি তাতে ফেসিবাদের আলামত আবারও উকি দিচ্ছে। আওয়ামী লীগের শাসনকালে যারা নির্যাতিত নিষ্পতিত মুসলিম ছিল, আজকে বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের উপর জুলুম নির্যাতন করে তারা এখন মূল আলোচনায়। কেউ ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না। দলের জেলা কমিটির সহ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক আরো বলেন, যে দেশে জনগণ ভোট দিতে পারবে না, সেখানে গণতন্ত্র মৃত। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনতে চাই। গণ অধিকার পরিষদ সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে এখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেনি উল্লেখ করে নুরুল হক জানান, জোট করলেও অধিকাংশ আসনে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ। নিষিদ্ধ ছাত্রলীগকে ঠেকাতে মাঠে থাকবে ডাকসু জানিয়েছেন সাদিক কায়েম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহসভাপতি আবু সাদিক কায়েম। সাদিক কায়েম আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে এই ঘোষণা দেন। ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম লিখেছেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল ও ফেসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু। আজ রাত 8টায় ডাকসু ভবনের সামনে গণ জমায়েত ও রাত 9টায় বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ এবং আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে দেশ বিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল বেঁধে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, 2 জন আটক। রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আজ বুধবার রাত 9:30টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার এসপি আনোয়ার হোসেন জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন যে বগিতে আগুন দেয়া হয়েছে সেটি পরিত্যক্ত। এটি রেল স্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে রেলওয়ের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এসপি আনোয়ার হোসেন বলেন, রেলওয়ের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রা 2 জনকে আটক করে পুলিশে সুপর্দ করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির আগের রাতে এ ঘটনা ঘটেছে। এছাড়া রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ও কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে আজ সহ কয়েকদিন ধরে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কেরানীগঞ্জে বিএনপির মিছিলে গুলি ছোড়ার অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ 2 পক্ষের। ঢাকার কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি 2 পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। বুধবার দুপুর 12টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘনিয়া ইউনিয়নের পশ্চিম এলাকায় প্রয়াত চেয়ারম্যান লুৎফর মোল্লার বাড়ির সামনে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একটি খোসা উদ্ধার করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির এক পক্ষের নেতৃত্বে রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়। অপর পক্ষে নেতৃত্বে রয়েছে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রেজাউল করিম পোল। রেজাউল করিম ঢাকা 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দলের পক্ষ থেকে গৈশ্বর চন্দ্র রায়কে মনোনয়ন দেয়া হয়। মিছিলটি গৈশ্বর চন্দ্র রায়ের সমর্থকরা করেছিলেন। বিক্ষোভ মিছিলে নেতৃত্বে ছিলেন ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা বলেন, আগামীকাল ফ্যাসিস্ট আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে আমরা মিছিল নিয়ে পশ্চিমদি এলাকায় প্রয়াত চেয়ারম্যান লুৎফর মোল্লার বাড়ির সামনে দিয়ে মিছিলটি অতিক্রমকালে বাড়ির ভিতর থেকে কে বা কারা একটি গুলি ছুড়ে। এতে নেতা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমের সঙ্গে হাসিনার কথা বলা বন্ধের আহ্বান। দিল্লিতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়াটা 2 দেশের সম্পর্কের সঙ্গে মোটেই সহায়ক নয়। তাই অবিলম্বে ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলার সুযোগ বন্ধ করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আজ বুধবার ঢাকায় ভারতীয় উপ হাই কমিশনার পবন ভাদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ বার্তা দেন। দিনের প্রথম ভাগে ভারতীয় হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেয়া। এই পদক্ষেপ 2 দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান।